সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তথ্য জানানো হয়। হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা। বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন রিয়াজ ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রিয়াজ, শাহবাগ ও আশেপাশের এলাকায় এখন কি অবস্থা দেখছেন আমাদেরকে জানান। রায়হান, শরীফ ওসমান হাদি তিনি সিঙ্গাপুরে 9:45 চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং তার মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং তার আমি দেখাতে চাই, একটু ক্যামেরাম্যানকে বলবো দেখাইতে, যে পুরো শাহবাগ এলাকা জুড়ে কিন্তু লোকে লোকারণ্য শুধুমাত্র হাদির বিচারের দাবিতে। এবং আমরা দেখতে পেয়েছি 10টার পর থেকে সাধারণ মানুষ এখানে আসা শুরু করেছে। সেই সাথে বিভিন্ন ব্যানারে রাজনৈতিক দলগুলো তারাও আসছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তারা আসলে শোকাহত এবং সেই সাথে তারা আসলে যেটি জানিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত খুনিকে ধরতে পারবে পুলিশ এবং ততক্ষণ পর্যন্ত তারা আসলে শাহবাগ ছাড়বেন না। এছাড়া যদি আমরা রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরা সেই সব এলাকায় কিন্তু আসলে অবরোধ করেছে এবং সেখানে আন্দোলন চলছে। এছাড়া আমরা দেখেছি কয়েকটি পত্রিকা, কারণ বাজারের কয়েকটি পত্রিকা অফিসে সেখানে ভাঙচুর এবং আগুনের ঘটনা ঘটেছে এবং একটি পত্রিকা অর্থাৎ ডেইলি স্টার সেখানে 20 তলায় সেখানে 20 জন ডেইলি স্টারের কর্মী তারা কিন্তু আটকা পড়েছিল আমরা জানতে পেরেছি। সেখানে ফায়ার সার্ভিস কাজ করেছে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। সেই সাথে ইন্ডিয়ান এম্বাসির সামনেও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া শাহবাগের কথা একটু বলি, যদি এখানে এনসিপির নেতারা এবং তারা কিন্তু এসেছিলেন, সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম তারা কিন্তু এসেছেন এবং সংহতি প্রকাশ করেছিল এবং এখানে আমরা ছাত্র দলের নেতাদের মিছিল করেছে এবং বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে মিছিল আসছে এবং এখান থেকে আসলে অনেকগুলো মিছিল গিয়েছে রাজধানীর বিভিন্ন জায়গা, যেমন 32 নম্বর, কারওয়ান বাজার, যমুনা, বিভিন্ন জায়গায় আসলে এখান থেকে মিছিল নিয়ে যাওয়া হচ্ছে এবং হাদির যে খুনিদের ধরতে যে দাবি সে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেটি আসলে জানানো হয়েছে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবে। তারা বলেছে যে খুনি যদি ভারতে পালিয়ে থাকে সেক্ষেত্রে ভারত সরকারকে বাংলার সাথে আলোচনা শরীফ ওসমান হাদি তিনি মারা যাওয়ার পরপরই কিন্তু বিভিন্ন যে দলগুলো রয়েছে অর্থাৎ এনসিপি, বিএনপি সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু তারা শোক জানিয়েছেন এবং সেই সাথে প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু 11টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, একদিনের শোক জানিয়েছেন এবং সেই সাথে সাধারণ মানুষের মধ্যে হাদির বিষয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে অবস্থান নিচ্ছেন। শাহবাগে এখন পর্যন্ত ধন্যবাদ আপনাকে।